আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে মাসিক, পিরিয়ড, হায়েস এবং ঋতুস্রাব। এই শব্দগুলো কি একই নাকি আলাদা? তো এই বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টপিকটি নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। তাই কনফিউশন দূর করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রিয় দর্শক, প্রথমে আপনাকে জানতে হবে প্রতিটি মেয়ের জীবনে একটি সময় আসে যখন তার শরীর প্রাকৃতিকভাবে পরিণত হয়। এই সময়ে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে রক্তপাত হয়, যা আমরা সাধারণভাবে মাসিক বা পিরিয়ড বলে থাকি। মাসিক এটি একটি বাংলা শব্দ এবং পিরিয়ড এটি একটি ইংরেজি শব্দ, মেডিকেল বা জেনারেল ভাষায় ব্যবহৃত হয়। ঋতুস্রাব এটি সাহিত্যিক ও শুদ্ধ বাংলা শব্দ। আর হায়েস এটি আরবি শব্দ, যা মূলত ইসলামিক পরিভাষায় ব্যবহৃত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই চারটি শব্দ কি একই জিনিস বোঝায়? হ্যাঁ, মূলত এই চারটি শব্দই একটি জিনিস বোঝায়। সেটা হলো নারীর শরীর থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে রক্তপাত হওয়া, যা 3 থেকে 7 দিন পর্যন্ত চলতে পারে, তবে ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন। হায়েত শব্দটি আমরা ইসলামিক আলোচনা, হাদিস বা ফিকহের বইয়ে বেশি বেশি শুনি। পিরিয়ড বা মাসিক কথাগুলো সাধারণ কথাবার্তায় বেশি ব্যবহৃত হয়। আর ঋতুস্রাব মূলত বই, পুস্তক বা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনায় ব্যবহৃত হয়। ইসলামে হায়েজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় মেয়েরা নামাজ, রোজা ইত্যাদি কিছু ইবাদত থেকে বিরত থাকে, কিন্তু এটাকে ঘৃণার নয়, বরং আল্লাহর দেওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে সংক্ষেপে বলা যায়, মাসিক, পিরিয়ড, হায়েস এবং ঋতুস্রাব এগুলো ভিন্ন শব্দ হলেও একই অর্থ বহন করে, শুধু ব্যবহারের জায়গায় ভিন্ন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।